شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا شفيعنا محمد وعن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول الناس يوم القيامة أكثرهم علي صلاة رواه الترمذي الترمذي الشريف المدني حديث كان متأسف قال ابن مسعود رضي الله تعالى عنه فرمان আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার বেশি নিকটে থাকবে যে আমার উপরে বেশি বেশি করে দরুদ পড়বে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা والحوس بن حوس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن من أفضل يومكم يوم الجمعة فأكثر عليك من الصلاة فيه صلاتكم معروضة علي فقال يا رسول الله صلى الله عليه وسلم وكيف تقبل الصلاة عليك فقد أرمت قال يكون قليلا قال إن الله عز وجل حرم على أجساد الأنبياء رواه مسلم مسلم شيخ المدين حديث عن الناس حضرت عروس بن عوس رضي الله تعالى عنه تقول على الرسول صلى الله عليه وسلم ফরমাইয়াছেন নিশ্চয়ই সপ্তাহের দিনগুলির মধ্যে জুমার দিনটি পবিত্র উত্তম দিন সুতরাং জুমার দিনে তোমরা আমার উপরে অধিক পরিমাণে দরুদ শরীফ পড়ো কেননা তোমাদের দরুদ আমার নিকটে পৌঁছিয়ে যাওয়ার পর সাহাবা আসমাইন জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলেন মদিনার মাটিতে মিশে বিশ্রাম করবেন কি করে আমাদের দরুদগুলি আপনি নিকটে পৌঁছানো হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি সকল নবীদের দেহ মুবারক জমিনের জন্য হজম করা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ سيدنا شفيعنا محمد আল্লাহ রাসূলের আদেশ যে জুমার দিনে তোমরা আমার উপরে বেশি বেশি দরুদ পড়বে এবং তোমাদের দরুদগুলি আমার নিকটে পৌঁছে দাও। আরো আল্লাহ রাসূল বলেছেন যে একবার দরুদ শরীফ পড়লে তার 10টি গুনাহ মাফ হবে, 10টি নেকি হবে, তার আমল নামায় কিয়ামতের ময়দানে তার মর্তবা বৃদ্ধি করে দেওয়া হবে। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের দিন তারাই আমার নিকটে থাকবে যারা দরুদ বেশি পড়বে। এজন্য জুমার দিনে একটা বিশেষ বরকতপূর্ণ আমল দরুদ বেশি বেশি করে পড়া। আল্লাহ রাসূল আরো বলেছেন যে জুমার দিনে যারা উম্মি দরুদ অর্থাৎ যে দরুদের ভিতরে নাবী উম্মি শব্দটা আসছে এই দরুদটা পড়বে তাদের মৃত্যু
মৃত্যুর আগে তাদের গন্তব্যের স্থল অর্থাৎ মৃত্যুর পরে তারা কোথায় যাবে এটা আল্লাহ তারা দেখে মৃত্যুর পরে কোথায় যাব এটা আগে দেখাই কুম্ভি কেউ কেউ বলে যে কুম্ভি মানে নিরক্ষর নাউজুবিল্লাহ কুম্ভি মানে আমরা নিরক্ষর বলি না আমরা বলি কুম্ভি মানে মূল উম্মুন মানে মা যার থেকে সবকিছু সৃষ্টি তিনি হলেন সৃষ্টির মা অর্থাৎ সৃষ্টির মূল সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে নিরক্ষর বলা হয়নি বরং বলা হয়েছে যে সৃষ্টির মূল নবী এই খ্যালের সঙ্গে আমরা অকুম্মি শব্দটা ব্যবহার করব যদিও কুম্মি শব্দ মানে মূর্খ বা নিরক্ষর বলা হয় কিন্তু নবীর ক্ষেত্রে যখন উম্মি ব্যবহার হবে তখন নিরক্ষর বা মূর্খ এই শব্দটি ব্যবহার করলে নবীর ইচ্ছাতে হানি হয় এটা তো আমরা নবীর ক্ষেত্রে ব্যবহার করবো উম্মি মানে যেহেতু মূল যেহেতু মা বোঝানো হয় এজন্য উম্মি মানে সৃষ্টির মূল সৃষ্টির সূচনা যার থেকে তিনি হলেন আমাদের নবী বলেন সেই নবী প্রভাত দিবস এবং এই ধরাধামে আগমনের দিবস আগামী মাসে আগামী রবিউল আউয়াল মাস আসতেছে হয়তো সোমবারে পড়বে রবিউল আউয়াল অর্থাৎ সোমবারে হলো রবিউল যদি সফর মাসের 30 তারিখে মঙ্গলবারে পড়বে রবিউল আউয়াল আর যদি 29 মাস হয় তাহলে রবিবার এই মাস আড়ালের দিন রবিবারে 29 হবে সফর মাসে ওই দিন 4 দেখা যাবে সোমবারে পড়া হবে আর আজকে গণনা 4 দেখা থেকেই তারিখ গণনা শুরু হয়ে যায় তাহলে ওই রবিবার সন্ধ্যা থেকে রবিবারের প্রথম তারিখ শুরু হয়ে যাবে যদি 29 মাস হয় তো 4 দেখার উপর যেহেতু নির্ভরশীল তা আমরা ওই জন্য 29 তারিখ থেকেই দিবাগত রাষ্ট্র থেকেই আর 30 নম্বর হোক না পয়লা রবিবার হোক যেটাই হোক আমরা নবীর সিরাত নবী মিলাদ নবী উপলক্ষে 13 দিন ব্যাপী প্রতি বছরের ন্যায় পালন করব এটা নিয়ে ঝগড়া হয় কিন্তু কেন হয় আমরা আমার বোধগম্য হয় না কেন হয় ঝগড়া কেন ঝগড়া হয় এটা আমার বোধগম্য হয় না ইসলামী শরীয়তের উৎস বেনা চারটা কোরআন হাদিস ইজমা কিয়াস আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় বলেছেন আমি কোরআন ও হাদিস দেখে গেলাম যতক্ষণ এটা তোমরা আঁকতে থাকবে ততক্ষণ কেউ পথ পরিবর্তন করবে না কোরআন এবং হাদিস যথেষ্ট আঁকতে থাকবা তোমরা কেউ পথ পরিবর্তন করবে না এটা বিদায় ভাষার ভাষা কিন্তু অন্য সময় আল্লাহ রাসূল বলেছিলেন আমি চলে যাওয়ার পরে আমি তোমাদের কাছে রেখে গেলাম আমার কোরআন এবং আমার খোলাফায়ে রাশিদা তানবীর আল্লাহ রাসূল নিজে বলে গেলেন এক জায়গায় বললেন কোরআন এবং সুন্নাহ আর এক জায়গায় বললেন কোরআন এবং খোলাফায়ে রাশিদা আর এক জায়গায় বললেন আমি রেখে গেলাম কোরআন এবং আমার আহলে বাইত তোমরা তাদের কাছে থাকবে পথ ভ্রষ্ট হবে কোরআন এবং খোলাফায়ে রাশিদা কাছে থাকবে তোমরা পথ ভ্রষ্ট হবে আল্লাহ হাদিসে বললেন আমার উম্মতের পরে তোমরা হযরত আবু বকর হযরত ওমর হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন কে ইত্তেবা করবে অনুসরণ করবে তাদের আদেশ নির্দেশ মেনে চলবে তাদের হুকুম আহকাম মেনে চলবে আর ফতোয়া দেওয়ার জন্য ইবনে মাসউদের কাছে যাবে এলেম শিখবার জন্য ইবনে মাসউদের কাছে যাবে বিশেষ করে ইবনে মাসউদ হারাই খুব ভালো জানতেন আর রাসূল বলেছেন যে হারাই জানলো না
সে এলেমের অর্ধেক জানল না। যে ফারায়েজ জানে সে পরিপূর্ণ এলেম হাসিল করেছে। এই জন্য ইবনে মাসউদের কাছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেম অর্জন করতে যেতে হয়েছে। এখন কথা হলো, যারা বলেন কোরআন এবং হাদিস নেই, নবীর বিরাদাত শরীফ নাই, আমি আপনাদের কথায় একমত। কোরআন হাদিসের বিরাদাত শরীফ নাই, যেহেতু নাই সেহেতু আলোচনা করা যাবে না। আপনাদের এই কথা এবার আমি একমত। কেন না? এই জন্য বলছি, দেখেন আমরা এখন যারা হাফেজ কোরআন বেরতে পড়েছি আর যারা হাফেজ না এখন কোরআন পড়ি, আমরা কি কোরআন দেখে পড়ি? কি বলে? কোরআন শরীফকে আমরা দেখে পড়ি? কথা বলে জি, কথা না বলে কারণ কিছু আছে এখানে? জনগণ করে যাবে না, বলেন না কোরআনকে আমরা দেখে পড়ি? যখন হেফজ পড়া শুরু করেছিলাম তখনও তো দেখেই পড়ছিলাম। হেফজ কমপ্লিট হয়েছে, এখন না দেখে পারে, কিন্তু হেফজ কমপ্লিট করার আগে একটা দলিল দেখাইতে পারবেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনদিন কোরআন শরীফ দেখে পড়েছে? কেউ দেখাইতে পারবেন? কেন পারবেন না? এই জন্য পারবেন না যে কোরআন লিপিবদ্ধ করা হয়েছে রাসূলের ওফাতের পর। কোরআন তো রাসূলের সময় লিপিবদ্ধ করা হয় না। তাই কোরআন দেখে দেখে রাসূল পড়েন, আমি ফতোয়া দিলাম বেদাত আপনারা করতে পারবেন না, যেহেতু রাসূল পড়েন না। কঠিন কথা আছে এই খালি ইফতের জেনে সুন্নতের মতো লাফালাফি করা যাবে না। ইখতিলাফ থাকতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনদিন কোরআন ওই আকারে কোরআন যেটা এটা দেখে দেখে কোনদিন তেলাওয়াত করে নাই, সুতরাং আপনিও কোনদিন তেলাওয়াত করতে পারবেন না। যারা বলেন যে রাসূল যেটা করেন আমরা সেটা করব না, কেন? তাহলে যে রাসূলের কোন মদদ করব না, রাসূল করেন, কিন্তু হযরত আলা হাজরামি করেছেন, এই প্রমাণ হাদিসে আছে। এমনকি আমি যে কথা বলেছিলাম ইসমাত কিয়াস, যেটা ইসলামী শরীয়তের দলিল, সেই ইসমাত কিয়াস দ্বারা এটা সাবেত। যদি রাসূল জীবনে কোনদিন ফরজ নামাজের পর মুনাজাত করে নাই বলে আপনি করবেন না, তাহলে রাসূল জীবনে কোনদিন কোরআন দেখে দেখে তেলাওয়াত করে আপনিও করতে পারবেন না। কাজ করা থেকে দুই নম্বর, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এই কোরআন লিপিবদ্ধ হয় না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিরাআতকারী, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন লিপিবদ্ধ করেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে রাসূলের ওফাতের পরে অন্য নবী মুসাইলামাতুল কাজ্জাব যখন খুব ইসলামের ভিতরে বিপর্যয় সৃষ্টি করছিল, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে জিহাদ করলেন। সেই জিহাদে অনেক হাফেজ সাহাবী শাহাদাত বরণ করলেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ভাই আবু বকর, যেভাবে যদি হাফেজ সাহাবী শহীদ হতে থাকে তাহলে কোরআন বেশভাবে মানুষকে এবং এমনকি কোরআন বিলুপ্ত হয়ে যেতে পারে এবং কোরআনের ভিতরে বিভ্রান্তি ঢুকে যেতে পারে। তো সুতরাং আপনি কোরআন লিপিবদ্ধ করার ব্যবস্থা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হলেন না। তিনি বলেন রাসূল যেহেতু লেখেন না সেহেতু আমি করব না। তাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বোঝায় শেষ পর্যন্ত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হয়েছিলেন এবং উনি হুকুম দিলেন তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতে আটখান্ত কোরআন লিপিবদ্ধ করেছিলেন। 8টি জিলদ উনি নিজের হাতে রেখেছিলেন। 30 পারা কোরআন লেখা 4 সেকেন্ড 8টা জিলদ লিখেছিলেন। এর কোরআন 600 পাতা, 6235 অথবা 6666 এগুলো একই হোক। একটা ভেবে দেখেন তো দেখি একটা কোরআন লিপিবদ্ধ করা কত কঠিন। 8টা লিপিবদ্ধ করেছিল।
তার একটা খণ্ড আমার জানা মতে এখন রাশিয়ার তাসমান মিউজিয়ামে আসছে একটা খণ্ড। এবং আপনারা জানেন ফ্রান্সের একজন দার্শনিক সে কোরআনের ভুল ধরতে গিয়ে মনীষ মুখাইনি, কোরআনের ভুল ধরতে গিয়ে সে নিজে মুসলমান হয়ে গেছে। যে সেই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে লেখা কোরআন আর বর্তমানে কোরআন একটা চিন্তা বেশি পরিবর্তন হয় নাই, একটা অর্থ একটা যোগদান পরিবর্তন হয় নাই। সুতরাং এই কোরআন আল্লাহর কুদরতে হেফাজত হয়েছে, এটা আল্লাহর মনোনীত কিতাব। আপনারা জানেন কিনা আমি জানি না, তাওরাত, জবুর, ইনজিল এই তিনটা কিতাব লিখিত অবস্থায় আল্লাহ দিয়েছিলেন, জানেন নাকি? আল্লাহ কিন্তু আসমানকে লিখিত অবস্থায় এই তিনটা কিতাব দিয়েছিলেন, তাওরাত, জবুর, ইনজিল। কিন্তু কোরআন কারীম এটা আল্লাহ তাআলা লিখেছেন, এটা হলো সামারি এবং শোনার মাধ্যম দিয়ে এই এলেন জিবরাইলের কাছ থেকে রাসূল পেয়েছেন, রাসূলের কাছ থেকে সাহাবা পেয়েছেন। যাই হোক, কোরআনে ভুল করতে পারে নাই। এখন এই কোরআন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একটা কোরআন শরীফ লিপিবদ্ধ করেন, তিনি কিন্তু কোরআনে অর্থ পিছলেন না, যে জবাব পেয়েছিলেন না। এই যে জবাব পেশ লাগানো হয়েছে হযরত হাজ্জাজ বিন ইউসুফের সময়। হযরত হাজ্জাজ বিন ইউসুফের সময় রাসূলের ওফাতের অনেক পরে, সাহাবা-দের অনেক পরে হাজ্জাজ বিন ইউসুফের সময় এই কোরআনের যে জবাব পেশ লাগানো হয়েছে। এখন আপনি যদি বলেন কোরআনে যা নাই তা আমি মানি না, তাহলে এই যে জবাব লাগানো হয়েছে হাজ্জাজ বিন ইউসুফের সময়, এই যে জবাব লাগানো কোরআন সাহাবা-দের সময়, তাবেঈনদের সময়, তাবেঈনদের সময় ছিল না। সুতরাং এই যে জবাব লাগানো কোরআন পড়া এটাও বেদাত, এটাও বেদাত, আপনি করতে পারবেন না। সাহাবা-দের পড়বেন, সাহাবা-দের যে জবাব কোরআন পড়ে নাই, সুতরাং আপনি যে জবাব কোরআন করতে পারবেন না। তাহলে সবকিছু বেদাত না, ইসলাম কিয়াস তারা অনেক কিছু এই সমাজে প্রতিষ্ঠিত হয়। আর এই ইসলাম কিয়াসের দলিল কিন্তু রাসূল দিয়েছে। হযরত মুআয ইবনে জাবালকে যখন রাসূল ইয়েমেনে শাসনকর্তা বানিয়ে পাঠান, তখন রাসূল জিজ্ঞাসা করেন, মুআয তুমি সেখানে গিয়ে যদি তোমার কাছে কোনো নতুন অভিযোগ আছে তার সমাধান কোরআন হাদিসের মধ্যে তুমি না পাও, কি করবে? মুআয বলেন, আমি ইজতিহাদ গবেষণা করে বের করব। আস্তাহিদু ওয়াহি ওয়া আলু। হযরত মুআয বলেন ইজতিহাদ গবেষণা অর্থাৎ ইসলাম কিয়াস করে বার করব, কিয়াস করে বার করব। গবেষণা মানে কিয়াস, কিয়াস করে বার করব। অন্য হাদিসে আসছে যেটা এই হাদিসটা আপনার মেশকাত শরীফের মধ্যে আসছে, আর নাসাই শরীফের ভিতরে তিনটা হাদিস আসছে যেখানে রাসূল বলেছেন হযরত আবু বকর এবং হযরত ওমর এবং হযরত আম্মারকে ইত্তেবা করবে, অনুকরণ অনুসরণ করবে, আর ইবনে মাসউদের কাছে ইলম শিখতে যাবে। ওইখানে প্রথম হাদিসটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হযরত শুরাইহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা পৃথিবীতে কয়েকটি সমস্যার সমাধান চাইলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তুমি সমাধানের জন্য আমার কাছে চিঠি কেন লিখেছো? প্রথমে তুমি যে সমস্যাই হোক সমাধান কোরআনের ভিতরে খুঁজবে, যদি তুমি না পাও হাদিসের ভিতরে, রাসূলের সুন্নাহর ভিতরে খুঁজবে, যদি না পাও তাহলে হারাম স্পষ্ট ত্যাগ করবে, আর হারাম স্পষ্ট আঁকড়ে ধরবে। আর এই দুইয়ের মাঝে সন্দেহযুক্ত কিছু থাকবে, এইটা তুমি ত্যাগ করবে, অথবা তুমি ত্যাগ করে সমাধান গ্রহণ করবে। ইবনে মাসউদ তাই হচ্ছে যে তুমি ত্যাগ করবে, কোরআন হাদিসে যদি না পাও, যেটা হালাল স্পষ্ট সেটা হালাল আঁকড়ে ধরবে, যেটা হারাম স্পষ্ট সেটা অবশ্যই ত্যাগ করবে, আর যেটা দুইয়ের মধ্যে সন্দেহযুক্ত এটা তুমি
কিয়াস করবে। তাহলে হযরত ইবনে মাসউদের কাছে এলেম শিখতে রাসূল যেতে বলেন, সেই ইবনে মাসউদ আমাদেরকে এলেম শিখালেন যে কোরআন হাদিসে যদি কোনো কিছু না পাও তাহলে কিয়াস করবা। তাহলে রাসূল দায়িত্ব দিয়ে গেলেন ইবনে মাসউদকে, আর ইবনে মাসউদ আমাদের শিখালেন তখন এটা মানা রাসূলের মানা সমান। আমি বলতে চাচ্ছি, দেখেন আপনারা সকলেই জানেন যে হযরত ইমরানের স্ত্রীর কোনো সন্তান হতো না। ইমরানের স্ত্রী হান্না বিনতে কাতুস আল্লাহর কাছে মানত করলেন যে আল্লাহ যদি তুমি আমাকে একটা সন্তান দাও, আমি তোমার ঘরের খেদমতের জন্য ওয়াকফ করে দেবো, দান করে দেবো। আল্লাহ তাআলা হান্না বিনতে কাতুসকে গর্ভবতী করে দিলেন বৃদ্ধ বয়সে। সেই গর্ভের সন্তান হলো বিবি মারিয়াম। বিবি মারিয়াম কিন্তু নবী ছিলেন, কিন্তু সেই বিবি মারিয়ামের জন্মের ঘটনা, কিভাবে তার জন্ম হলো, এই ঘটনা কোরআনে আছে। কিভাবে হলো? মানুষ করলেন, মানুষ করার পরে যখন এরপরে চিন্তা করলেন যে একটা মহিলার পাহারা দেওয়ার জন্য 5 জন পুলিশ লাগে, 5 জন পুলিশ দরকার আছে। প্রথম 1 নম্বর পুলিশের বাপ, একটা মেয়েকে পাহারা দিতে লাগে বাপ। 2 নম্বর পুলিশ হলো তার বাপ যদি নামকে বড় হয়। 3 নম্বর পুলিশ হলো তার বড় ভাই থেকে যখন বিবাহ হয়ে যাবে তখন স্বামী। স্বামী যদি না থাকে শ্বশুর, শ্বশুর যদি না থাকে বড় ছেলে। এই 5 জন ধরে পুলিশ লাগে একটা নারীকে পাহারা দিতে। যদি কোনো নারী বিপদগামী হয়ে যায়, এই 5 জনের তত্ত্বাবধানে থাকবে, থেকে বিপদগামী হবে, তাহলে ওকে নিয়ে জানা না বিপদের জন্য যত গুনাহ হবে, জিহাদের জন্য যত গুনাহ হবে, এবং যখন ওই নারী জাহান্নামে যাবে, যখন তত্ত্বাবধানে থেকে 5 জনের বিপদের তত্ত্বাবধানে থেকে যখন সে গুনাহের কাজে লিপ্ত হয়ে জাহান্নামী হয়ে যাবে, তাকে সে জাহান্নামে নিয়ে যাবে। কপাল মসজিদে ফুটায় কালো হয়ে উঠলে লাভ হবে না, যদি নাকি স্ত্রী বিপর্যয় চলে যায়, যদি নাকি অবিবাহিত মেয়ে বিপর্যয় চলে যায়, এর দ্বারা গুনাহ হয়ে দাউস লা ইয়াদখুল জান্নাতা, ওই নারী যখন দাউস হয়ে জাহান্নামে চলে যাবে, তখন নিয়েই যাবে, ছেড়ে যাবে না। কপাল যতই কালো, পায়ে যতই করা হবে, মাথায় যতই পাগড়ি থাক, মুখে যতই দাড়ি থাক, তবে যদি শাসন বারণ করার ক্ষমতা না থাকে, তাহলে মানুষকে শাসন করবে। যেমন ধরে পাশ্চাত্য দেশে সন্তানদের শাসন করার অধিকার কিন্তু আমাদের নাই, মারার অধিকার নাই। যদি মারে ওই দেশের সরকার ওই সন্তানকে সিনাই নিয়ে চলে যায়, তাদেরকে মানে আলাদা জায়গা আশ্রম, শিশুদের আশ্রমে রেখে তাদেরকে মানুষ করবে, বাবা মার কাছে আসবে না, যদি কোনো বাবা মা সন্তানের গায়ে না থাকে। পাশ্চাত্য দেশে এই সমস্ত জায়গায় যদিও মুসলমানদের বসবাস করা উচিত না, করে ফেলে যাওয়া উচিত। অতএব কিতাবে আসছে বিধর্মী, যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এই বিধর্মীদের লাস্টে যদি কেউ বেড়াইতে যায়, তাহলে গুনাহ কবিরা হবে। শখ করে আনন্দের জন্য যদি কেউ বেড়াইতে যায়, গুনাহ কবিরা হবে। আর যদি বসবাসের জন্য বিদ্রোহ করে সিটিজেনশিপ নিয়ে চলে যায়, ইমান চলে যাবে, গোটা হয়ে যাবে, ইমান চলে যাবে বিদ্রোহীদের আসছে। কারণ সেখানে ইসলামের কোনো মেনে চলা সম্ভব হয় না, তাদের আইনের শাসন এমন যে ইমান আমল হারায়। তো যাই হোক, এখন বিবি মারিয়াম আলাইহিস সালাম কে এখন মেয়ে মানুষ, তার পাহাড়ে 5টা পুলিশ লাগে, এখন মসজিদে ওয়াকফ করবো কি করে? এই জন্য হান্না বিনতে কাতুস মসজিদে দান করছেন না। আল্লাহ তাআলা স্বপ্নে জানাই দিলেন যে তোমার সন্তানটা 10টা পুরুষ থেকে উত্তম ওকে দান করে দাও, এর মধ্যে দিয়ে দাও। এখন মসজিদে দিয়ে দেওয়া হলো। উনি তো নাই, ওনার একটা আশ্রয়স্থল দরকার। কে আশ্রয় দেবে? এটা কিন্তু সব কিছু করে না, কে আশ্রয় দেবে? তো তখন লটারি হলো, সকলেই দিতে চায়, লটারি হলো। লটারিতে ওনারই খালু, তিনিও বন্ধা ছিলেন, বন্ধা কি বলবো না, নিঃসন্তান ছিলেন, জাকারিয়া আলাইহিস সালামের মসজিদের ইমাম, তিনিও একজন প্রার্থী। তো সবাই মিলে কি বললো, যে যাত্রার গরম পানিতে ফেলায় দাও,
যার কলম পানির ভিতরে সোজা হয়ে থাকবে এবং স্রোতের উল্টা দিকে গমন করবে, এই বিবি মারিয়ামের লালন পালনের দায়িত্ব সে পাবে। তা কলম যখন পানিতে ফেলা হলো, জাকারিয়া আলাইহিস সালাম মসজিদের ইমাম, উনি আর কলম করা সোজা হয়ে থাকলো এবং স্রোতের উল্টা দিকে যেতে শুরু করলো। এই ঘটনা যদি কোরআনে ঘটে, তাই কোরআনে বিবি মারিয়ামের জন্ম কাহিনী বা তার শৈশবকালের কাহিনী কোরআনে কিন্তু আলোচনা করা আছে। কি বলেন? আপনারা বুঝতেছেন? আছে না? এবার বিবি মারিয়ামের বয়সে আসলো কে? জি? জয় বলেন? হযরত ঈসা। হযরত ঈসা, এটা আইন, আলিফ না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটু আপনাদের বিনোদন দেই। কয়েকদিন আগে একটা তালাকের কথা হয়েছে। একটা ছেলে তালাক দিয়ে ফেলছে। এখন আসলেই তিনি তালাক বাইন দিয়ে ফেলছে। কি করে? হুজুরকে যে খুব করে ধরছে। এখন হুজুর বলতেছে, তুমি কি বলছো? তো বলতেছে, আমি তোমাকে একদিন তালাক বাইন দিলাম। হয় না। কিভাবে? তখন বলতেছে, দেখো আসলে শব্দটা তো তালাক না, তালাক কি তালাক এটা কল্পনা হলো, কিন্তু তালাক বলো নেই, তুই বলতো তালাক তো হবে না, ওই শব্দ দ্বারা তো তালাক বোঝায় না, তালাক বলবে না, তালাক বোঝাবে। এই বুঝতে পারছি এরকম আমি যদি ঈসা বলি কিভাবে করব? তো যাই হোক, ঈসা আলাইহিস সালামের জন্ম কাহিনীটা দেখেন কোরআন। বিবি মারিয়াম তিনি মেহরাবের ভিতরে থাকেন, মসজিদের এই অংশটাকে বলা হয় মেহরাব। এখানে দরজা লাগানো, জাকারিয়া আলাইহিস সালাম শুধু ঢুকতে পারেন, এখানে তালা মারা থাকে, আর মেহরাবের ভিতরে বিবি মারিয়াম থাকে। একদিন জিবরাইল আলাইহিস সালাম এসে বলছে যে মারিয়াম, আল্লাহ তাআলা তো তোমাকে ঈসা নবীর মা বানাবে। আমার বিয়ে হয়নি, আমার স্বামী নেই, আমি মা হবো কি করি? এইটা তো তোমার ব্যাপার না, আল্লাহ বানাবে, আল্লাহ বানাবে, তোমাকে হতে হবে, বানা না। যদি হয় মানুষ কি বলবে? খারাপ করবে না, খালি মারিয়ামকে খারাপ করবে না, জাকারিয়ারও দোষ। জাকারিয়ার সঙ্গে একজন কয় নম্বর, জাকারিয়ার সঙ্গে একজন কয় নম্বর। যাই হোক, মারিয়াম আলাইহিস সালাম স্বীকার করতেন না, কিন্তু তারপরেও জিবরাইল আলাইহিস সালাম একটা মুক্তা দিয়েছিলেন। একটা রিওয়ায়াত আছে, আরেকটা রিওয়ায়াত আছে যে আদম আলাইহিস সালাম যখন রূপটা হয়েছিল তখন তিনি হাসি দিয়েছিলেন, আর তিনি এটা বলেছিলেন, এবং এই হাসি দেওয়ার সময় একটু কম ছুটে বের হয়। কি বলে বের হয় না? হাসি দেওয়ার সময় একটু কম ছুটে বের হয়। তো ওই আদম আলাইহিস সালামের ওই কম রেখে দেওয়া হয়েছিল, যেটা কিন্তু বিবি মারিয়ামকে খাওয়ানো হবে। এই দুইটা বর্ণনা আসছে ঈসা আলাইহিস সালাম বিবি মারিয়ামের। এরপরে আমি পূর্ণ ঘটনা বলতে গেলে অনেক সময় লাগবে, কারণ আমি শুধু আপনাদের যে বুঝাতে দেখেন যে ঈসা আলাইহিস সালাম কি করে মায়ের পেটে, এরপরে উনি আপনার যখন 19 সময় ছিল, উনি জঙ্গলে চলে যায়, একটা বড় আকৃতির গাছের সঙ্গে হেলানি করতে থাকে, সঙ্গে সঙ্গে খেজুর গাছের পাতা বের হলো, ফল হলো, এবং ঈসা আলাইহিস সালামের বয়স যখন 2.5 ঘন্টা অথবা 2.5 দিন, তখন সকল মানুষ তিনি মহিলাকে খুঁজে খুঁজে বাইরে বলে, এই নমস্কার, সেটা কোথায় পাইলে? আল্লাহ আগে তিনি মারিয়ামকে বলেছিলেন, তুমি কোনো টেনশন চিন্তা করো না, ঈসা কথা বলে দিও, ওরা যারা আসবে তাকে প্রশ্ন করতে, তারা যেন ঈসাকে জিজ্ঞাসা করে। তো বললেন যে ওই ছেলেকে জিজ্ঞাসা করো। তো ঈসা আলাইহিস বয়স হয় 2.5 ঘন্টা হবে, না হয় 2.5 দিন হবে। তো এরা সবাইকে জিজ্ঞাসা করে, ঈসা তোমার বাপ কি? আল্লাহ তাআলা বিনা পিতায় আমাকে এই দুনিয়ায় প্রেরণ করেছেন। যারা বিশ্বাস করতো তারা ইমানদার, বিশ্বাস করলো না তারা বেঈমান, যদিও তারা মুসা আলাইহিস সালামের উম্মত, ইহুদি থেকে গেল। তো যাই হোক, এই যে ঈসা আলাইহিস সালামের জন্ম কাহিনী এটা কোরআনে আছে। এখন আপনি যদি বলেন যে নবীর জন্ম কাহিনী কোরআনে বা হাদিসে নাই, এজন্য জন্ম কাহিনী আলোচনা করা যাবে না, তার জীবনী আলোচনা করে তবে কর্মজীবন সিরাতুন নবী আলোচনা করা যাবে, মিলাদুন নবী করা যাবে না যদি বলেন, তাহলে এবার আসেন কোরআনের হাদিসের
ইসমাত আছে। এই তিনটা কথাই আমাদেরকে মানতে হবে, যেটা রাসূল বলে গেছেন, রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত যে ইসমাত কিয়াসকেও মানতে হবে। তাহলে এখানে আমরা কিয়াস করলাম যে ঈসা আলাইহিস সালামের জন্ম কাহিনী যদি আলোচনা করা যায়, তাহলে আমি তার উম্মত, তার জন্ম কাহিনী আমি আলোচনা করতে পারব। আমি বোঝাইতে পারছি আপনাদের ঈসা আলাইহিস সালামের জন্ম কাহিনী কোরআনে আছে, আমি কোরআন পড়ি, আমি ওয়াজ করি, যেমন আমি এত সময় ধরে ঈসা আলাইহিস সালামের জন্ম কাহিনী আপনাদের কাছে কোরআন থেকে বললাম, কেউ কি আমাকে নিষেধ করতে পারবে যেটা কোরআনে নাই? আপনি বলবেন না? কি বলেন, পারবেন? কোরআনে কথা বলছি, নিষেধ করতে পারবেন না, কোরআনে আছে। তাহলে ঈসা আলাইহিস সালামের জন্ম কাহিনী কোরআনে আছে, আপনি কিয়াস করেন, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের জন্ম কাহিনী তখন আলোচনা করা যাবে, আমার নবীর জন্ম কাহিনীও আলোচনা করা। এরকম মুসা আলাইহিস সালামের জন্ম কাহিনী আছে, আদম আলাইহিস সালামের জন্ম কাহিনী আছে, বুঝতে পারছেন? এরকম ইব্রাহিম নবীর জন্ম কাহিনী আছে, না কোরআনে এগুলি নাই? আছে না? আছে তো। তাহলে সেগুলি যখন আমি ওয়াজের মাধ্যমে মানুষকে শোনাইতে পারবো, আর আমি যার উম্মত, আমি তার জন্ম কাহিনী ওয়াজের মাধ্যমে মানুষকে বলতে পারবো না? কিয়াস, এই কিয়াসের মাধ্যম দিয়ে এটা সাবেত হবে যে ইসলামী শরীয়তের দলিল চারটা, কোরআন হাদিসের পাতায় আছে। এবং ইসলামকে মানতে হবে, রাসূল বলেছেন। আমি যদি হাদিস মানি, তাহলে হাদিসের রাসূল যেটা বলেছেন আমাকে ওই হাদিসটা মানতে হবে, ওই হাদিসটা মানতে হবে। যেটা কোরআন হাদিসে নাই সেটা কিয়াসের মাধ্যম দিয়ে সমাধান দিতে হবে। তাহলে কোরআন হাদিসে এটা থেকে আপনি বলেন নাই, আমি কিয়াসের মাধ্যম দিয়ে যদি সমাধান গ্রহণ করি, আমি রাসূলের নির্দেশ, রাসূলের সাহাবীদের নির্দেশ পেয়েছি। আপনি ভালো লাগলে করেন, ভালো না লাগলে না করেন। যেহেতু এটা কিয়াস দ্বারা সাবেত হয়েছে, এটা ফরজ ওয়াজিব সুন্নাত নয়। না করলে আপনি জাহান্নামে যাবেন না। কিন্তু না করে আপনি যদি ফেতনা ছড়ান, এর বিরুদ্ধে কথাবার্তা বলে বেড়ান, বা দশে যে করে কর্ম না মানতে পারে অধর্ম, যদি এরকম অধর্মে লিপ্ত হন, সবাই একদিন আপনি একদিন খবর আছে। যাই হোক, এজন্য যারা বড় বড় আলেম, সর্বপ্রথম হাদিসের শিক্ষক এই ভারত উপমহাদেশে যারাই বুখারী শরীফের সনদ বর্ণনা করতে যাবে, বুখারী শরীফের তাদের এই বর্ণনা করতে যাবে, উস্তাদের ধারা যাশা ওলিউল্লাহ মহাদেশ তেহরি পর্যন্ত পৌঁছানো লাগবে। তিনিও মিলাদ কিয়াম সম্পর্কে লিখে গেছেন, এটা জায়েজ উস্তাদ শাহদুল আলী মহাদেশ তেহরি রহমতুল্লাহ তিনি লিখেছেন, শাহদুল আলী মহাদেশ তেহরি রহমতুল্লাহ তিনি লিখেছেন, হাজী ইমদাদুল্লাহ মহাজির মুফতি রহমতুল্লাহ তিনি মিলাদ কিয়ামের পক্ষে লিখেছেন এবং নিজে মিলাদ কিয়াম করতেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ প্রথমে থেকে বিরোধিতা করলেও পরে এসে তিনি মিলাদ কিয়ামের পক্ষে বেশিত স্বাস্থ্য ভাগের ভিতরে যার নাম সিরাজ পাঠ, তার নামে মিলাদ পাঠ। এটা শুধু 12 দিন অবদান নয়, প্রতিটা মাসে, প্রতিটা দিনে, প্রতিটা ঘরে, হাটে, বাজারে হওয়া বাধ্য। তার খলিফা শামসুল্লাহ করে তিনি নিজে মিলাদ কিয়াম করতেন এবং তাসাউফের ভিতরে মিলাদ কিয়ামের পক্ষে লিখে গেছেন। আর জয়পুরি কানামতালী তিনিও পক্ষে ছিলেন। তারপরে সুফিয়াতুল বাজারি, নূর মোহাম্মদ নিজামী, দাদাবুজুর, এই সমস্ত বিখ্যাত আলেমেরা পূর্ববর্তী আলেমদের ইতিহাসকে অনুকরণ করে মিলাদ কিয়াম করতেন। আমরা সেদিন করি। এই জন্য আপনাদেরকে এই রবিউল আউয়াল উপলক্ষে যে মাহফিল, এই মাহফিলে সকলকে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আগামী রবিবার থেকে শুরু হবে। আগামী রবিবার এদিন প্রথম দিন, এদিকে থাকবেন আল্লাহ হযরত মাওলানা মুসলিম ইরানী সাহেব। আপনারা সকলে যাবেন ইনশাআল্লাহ। পরবর্তী দিনের বক্তা আমরা যে আজ রবিবারে বক্তা আসতে বললাম, সোমবারের বক্তা রবিবার দিন আপনাদেরকে জানাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীর মহব্বতে এবং মহব্বত অন্তরে পয়দা করার নিয়তে আমাদেরকে যেন ওই মিলাদুন নবীর মাহফিলে যাবার বসবার তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।